আগুনের কাছে রাখার পর আগুনের তাপ লাগার জন্য কি আবার আদেশ জারি করতে হয়? রাখলেই তাপ লাগবে। এসির কাছে রাখলেই ঠান্ডা রাখবে। ঠিক অশ্লীলতার কাছে রাখলেই কি শালীনতা আসবে না অশ্লীলতা আসবে? বেপর্দা পরিবেশে বাচ্চা বড় হইলে কি পর্দা ঢুকবে ভিতরে না বেপর্দা? বেয়াদবির পরিবেশে বড় হইলে আদব না বেয়াদবি? তো শিক্ষা ব্যবস্থার করুণ দশা। রাস্তা বানাও, ঘাট বানাও, জুট মিল বানাও, টেক্সটাইল বানাও, সব আছে। আল্লাহকে খুশি করো, জান্নাত বানাও, এই ব্যবস্থা শিক্ষায় নাই। মা কি রত্ন, বাবা কি সম্পদ, এই ব্যবস্থায় নাই। বয়স্ক বাবা, অসুস্থ বাবা, মাজুর বাবা ঘরে থাকলে বাবাকে কোন দৃষ্টিতে দেখতে হবে, আমি আল্লাহর কসম করে বলছি শিক্ষা ব্যবস্থায় সেটা নাই। একদিকে বই পুস্তকে নাই, আর একদিকে পরিবেশগত ভাবে নাই, নীতি নৈতিকতার মধ্যেও সেটা নাই। তাহলে এই বাচ্চাগুলো কিসের মধ্যে বড় হচ্ছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان: من كان الله ورسوله أحب إليه مما سواهما، ومن أحب عبدا لا يحبه إلا لله، ومن يكره أن يعود في الكفر بعد إذ أنقذه الله من النار، كما يكره أن يلقى في النار، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। محترم মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। সারা পৃথিবীব্যাপী আমাদের দেশ বিদেশ মুসলমানরা আজকে অনেক বেশি মাত্রার ঝুঁকির মধ্যে, বিপদের মধ্যে। একদিকে অমুসলিমদের নির্যাতন, জুলুম, অত্যাচার, আরেকদিকে নিজেদের পরিবেশে, নিজেদের দেশের মধ্যেই বহু রকমের জুলুম অত্যাচারের শিকার। বহু মুসলমান দেশ, সেখানে যাওয়ার পর তাদের পরিবেশ দেখলে এটা বোঝা মুশকিল এটা কোনো মুসলিম দেশ। আমাদের দেশকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, অথচ আমাদের দেশে সুন্নত, শরীয়ত এবং ইসলামের খেলাফ পরিবেশ এত বেশি, যেটা আমাদের জন্য বড় লজ্জার, বড় ঝুঁকির এবং বড় ভয়ের বিষয়। কারণ হাদিসে পাকে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه
পৃথিবীর সকল সন্তানই নিষ্পাপভাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। অতঃপর তার পরিবেশ, তার মা বাবা, বিশেষ করে যেই পরিবেশে সে বড় হয়, সেই পরিবেশ তাকে, সেই ঘর, সেই সোসাইটি তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়, মূর্তি পূজক বানায়। বলবেন কেউ তো বানায় না, নিজে নিজে হয়ে যায়। আমরাও তো দেখি কেউ তো বানায় না, নিজে নিজে হয়। নবীজি বলেন না, নিজে নিজে হয় না, সে হওয়ার পিছনে আরেকটা কারণ আছে। সে নিজে নিজে মূর্তি পূজক, অগ্নি পূজক, ইহুদি খ্রিস্টান হওয়ার নিজে নিজে হয়, কিন্তু নিজে নিজে হওয়ার পিছনে আরেকটা কারণ আছে। সেটা হলো আল্লাহ পাক ছোট্ট শিশুটাকে দুইটা চক্ষু দেন, দুইটা কর্ণ দেন, এই দুইটা রেকর্ডার এবং ভিতরে একটা মস্ত বড় একটা সাদা মেমোরি দেন। সে যা দেখতে থাকে, যা শুনতে থাকে, এটা তার ভিতরে সেভ হইতে থাকে। খুব খেয়াল করবেন, যা সে দেখবে, যা সে শুনবে, এটা তার ভিতরে জমা হবে, পুঁজিভূত হবে, ধীরে ধীরে সে এমনই হবে। যদি যা দেখে, যা শুনে এমনিতেই সেটা যদি তার ভিতরে জমা হয়ে যায়, যেটা সে পড়াশোনা করে মুখস্থ করবে অথবা চাকরি বা কাজের খাতিরে যেটা সে রপ্ত করবে, করতে হবে, সেটা কি ভিতরে জমা হবে না? আরো বেশি হবে। এটা বোঝার জন্য আরো সহজ উদাহরণ, বাংলাদেশের কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে সে বাংলায় কথা বলে, আরবের আরবিতে, ইংরেজের ইংরেজিতে, তুরস্কে ফ্রান্সে নিজ নিজ ভাষায়। সে কিভাবে এই কথা শিখলো? সে কিভাবে জানলো আমার জন্ম তুরস্কে, আমার ফ্রান্সে, আমার আমেরিকায়, আরবে, অনারবে? সে কিভাবে বুঝলো? একটু আগের ভূমিকা কথা ছিল, যে চোখ আছে প্লাস তার কান আছে, কর্ণ আছে, সেই কান দিয়ে, চোখ দিয়ে সে যেই ভিডিও দেখবে এবং যে সাউন্ডটা সে রেকর্ড করবে, তুরস্কের ভাষা যদি জন্মের পরে সে শুনতে পায়, বলার সময় কি আর অ্যারাবিক বলবে না তুরস্কের বলবে? সে যদি জন্মের পরে বাংলা শুনতে পায়, কিছুদিন পর যখন কথা বলতে আরম্ভ করবে, আরবি না বাংলা? কোত্থেকে আসলো এটা? এই যে এখানে আসেন। হুজুর, কেউ তো শিখায় না, নিজে নিজে শিখে যায়। আমরা তো কোনো ভুল বিচ্যুতি শিখাই না সন্তানকে, নিজে নিজে শিখে যায়। নবীজি বলেন নিজে নিজে শিখায় না, তার কানে অনেকবার বাংলা দেওয়া হয়েছে, এ কারণে সে বাংলা বলে। তাহলে কি সে নিজে শিখলো না আমরা শিখাইলাম? আমরা শিখাইলাম। হ্যাঁ, আমরা শিখানোর শব্দে বলি নাই তুমি বাংলা শিখো, তুমি বাংলা শিখো, তোমাকে কিন্তু বাংলায় কথা বলতে হবে, তুমি কিন্তু বাংলাদেশে জন্ম, খবরদার ভুলে আরবি বলবা না, এটা বলতে হবে না, শুধু আশপাশে দিলেই হবে। পৃথিবী বিখ্যাত ইসলামী সমাজ বিজ্ঞানী আল্লামা ইবনে খালদুন তিনি বলেন, শিশুদের সামনে যে শব্দ চয়ন হয়, ব্যবহার হয়, যে আচরণটা করা হয়, সেটার একটা বীজ তার জীবনে বপন হয়। যে আচরণ করবেন, নামাজ পড়বেন, সেজদা করবেন, দীর্ঘ মুনাজাত করবেন, দান সৎকা করবেন, শালীন সুন্দর ভাষা ব্যবহার করবেন, ফকির মিসকিনকে সসম্মানে দিবেন বা বিদায় দিবেন, বা বিপরীত কিছু, সবটার একটা বীজ তার নিজের মধ্যে গ্রথিত হয়, তার নিজের মধ্যে বপন হয়ে যায়। এটা গাছ উঠতে সময় লাগবে, ফল ধরতে সময় লাগবে, অল্প কিছুদিন পরেই সেই ফল আপনাকে খাওয়াবে। আপনি দেখবেন কি ব্যাপার, সে ফকিরটাকে একদম থ্রেট দিল, আমি যেভাবে দেই সেভাবে বহু আগে শিখে রাখছে। সে যেই শব্দে আপনি ফকির মিসকিন গরিবকে ধমক দিবেন, ঠিক হুবহু শব্দে সে দিবে। কিংবা আপনি সসম্মানে তাকে দিবেন কিংবা বিদায় দিবেন, ঠিক সেরকমই সে করবে। কোনো ঘরের ছোট্ট শিশু নাচে, কোনো ঘরের ছোট্ট শিশু সেজদা করে, একা একা নাচে, মা বলে বাবা বলে আল্লাহ রে কিয়ামতের আলামত, এইটুকুন ছোট্ট শিশু নাচা শিখলো কোত্থেকে?
নবীজি বলেন তুমি শিখাইলা? না তো, আমি তো তাকে নাচ গান শিখাই নাই। এমনটা অসম্ভব, জন্মের পরে সে নাচ গান দেখে নাই আর পৃথিবীতে এসে একা একাই নাচ গান আরম্ভ করবে, অসম্ভব। নাচ গানের কোনো ভিডিও সে দেখছে, সেখান থেকে তার ভিতরে সেটা আসছে, সে এখন সেটা রিপ্লাই দিচ্ছে। যে ছোট্ট শিশু সে এইরকম ইংলিশ কাটিং চুল কাটতে চায়, হুজুর অবাক করা বিষয়। জানলো কোত্থেকে? নবীজি বলেন তুমি শিখাইলা? না, আমি তো শিখাই নাই। তুমি শিখানো লাগবে না, সামনে একখান টেলিভিশন দিয়ে রাখছো না, এত বড় মাস্টার, কত মাস্টারে ক্লাস করায় সেখানে, সে উস্তাদদের ক্লাসের থেকে শিখছে। তুমি শিখানো লাগবে না, তুমি শিখার ব্যবস্থা করে রাখছো, এটাই শিখানো। কোন বাসার ছোট্ট শিশু বলে বাবা হজে যাচ্ছ, আমার জন্য জায়নামাজ আনবা, আমার জন্য জুব্বা আনবা, আমার জন্য হিজাব আনবা, আমার জন্য বোরকা আনবা। আরেক ঘরের শিশু সবচেয়ে বেশি বলতে পারে আমার জন্য চকলেট আনবা, মিমি আনবা। তার এটা নলেজে নাই, দিন, ইমান, ইসলাম, বোরকা। নবীজি বলেন এগুলো সবই তোমার কর্ম, এর থেকে এড়ায় যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আবার যেখানে দেশে বাংলাদেশের আঞ্চলিক ভাষা, যে বাচ্চা যেই অঞ্চলে জন্ম সে আঞ্চলিক ভাষায় কথা বলে, এটা জানলো কিভাবে? না হলে বাংলাদেশটা কোনো রকম আমরা বুঝাইলাম। ওই একই কথা সে ঘরের মধ্যে শুনছে, ছোটবেলায় জন্মের পর থেকে তার স্থানীয় ভাষা, সে যখন বলবে সে ভাষাটাই বলবে। হযরত ইমাম গাযালী রহমাতুল্লাহি আলাইহি বলেন ইন্নাত্তিবা তাসরিকু মিনাত্তিবা, মানুষের স্বভাব অপর স্বভাব থেকে চরিত্র চুরি করে, চরিত্র চুরি করে। যেটা দেখতে থাকবেন আপনার তবিয়ত, আপনার স্বভাব, যাকে বারবার দেখবেন সেই বৈশিষ্ট্যগুলো অটোমেটিকলি আপনার ভিতরে আসবে, আপনি জানবেন না। এক পুকুরে যদি কই মাছ থাকে, শিং মাছ থাকে, শৈল মাছ, টাকি মাছ থাকে, পাশের পুকুরটা যদি শুধু লাইনটা খুলে দেয়, শেষে কি দাওয়াত দেওয়া লাগে? বলবেন আমি শুধু খুলে দিছি, আমি তো আসতে বলি নেই। আসতে বলতে হবে না, শুধু এই সোহবত, এই সান্নিধ্য, এই পাশাপাশি থাকা, মধ্যখানের হিজাব, পর্দা, প্রতিবন্ধকতা উঠায় দেওয়া, তারপরে আর বলা প্রয়োজন নাই শৈল মাছ, টাকি মাছ, তোমরা কিন্তু আমাদের পুকুরে আসবা, তোমাদের কিন্তু দাওয়াত দিতে হবে না, সে আসবে। সুতরাং আমি আমার, আপনি আপনার, আমরা আমাদের আপনজন, প্রিয়জন, যাদের কিনে আমরা স্বপ্ন দেখি তাদের সুখী জীবন হোক, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তারা চরিত্রবান হোক, তারা পিতামাতার অনুগত ফরমাবরদার হোক, তারা রাষ্ট্রের, সমাজের সম্পদ হোক, তারা পৃথিবীতে কিছু করুক। সেই মস্ত বড় একটা রত্ন, যাকে দিয়ে জীবনের সব স্বপ্ন, আর যার মুখে একটু হাসি ফুটানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, অবর্ণনীয় কষ্ট করছেন। কেউ পৃথিবীর জানে না একজন বাবা কত কষ্ট করে সন্তানের মুখে একটু হাসি ফুটানোর জন্য, তাকে একটু ভালো রাখার জন্য। কিন্তু সেই ভালো রাখলেন কতদিন? 40-50 বছর, 60 বছর সে জীবিত থাকবে যতদিনের জন্য, আপনার সবগুলো পরিকল্পনা ততদিনের, তাও ভঙ্গুর পরিকল্পনা। আপনি তাকে এই পৃথিবীতে সুখী করার জন্য ব্যবস্থা করলেন, কিন্তু তাকে চরিত্রবান করা হয় নাই। বদচরিত্র একজন পুরুষ, বদচরিত্র একটা নারী, গাড়ি আছে, বাড়ি আছে, সহায় সম্পত্তি, বিল্ডিং, অ্যাকাউন্ট সব আছে, তারা কি সুখী? তাহলে বাবা ব্যবস্থা করলেন, বাড়ির ব্যবস্থা, গাড়ির ব্যবস্থা, ব্যাংক ব্যালেন্স, অ্যাকাউন্টের ব্যবস্থা, যেন তারা সুখী হয়, সবই করলেন। শুধু তাদের সুন্দর চরিত্র করা, গঠনের কোনো চেষ্টা ফিকির আপনি করলেন না, আপনি তো তাদেরকে সুখী করলেন না। আজকে পাগলা গারদে যান, মানসিক চিকিৎসা কেন্দ্রে যান, যে ছেলে মেয়েগুলো সেখানে, এর 80 থেকে 90% হারাম প্রেমে আক্রান্ত হয়ে জীবন যৌবন সব ধ্বংস করে এখন তারা পাগল। 80 থেকে 90%, আমার কথা না, রিপোর্টের কথা।
হারাম সম্পর্কে তাদের চরিত্র শেষ হয়ে গেছে, জীবন শেষ হয়ে গেছে, হারাম প্রেমে তাদের সব শেষ হয়ে গেছে। এখন তাদের ঠিকানা হইল পাগলাগারদে। যে সন্তান সুখী হোক বলে আপনি আপনার জীবন শেষ করলেন, সে মোটামুটি এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিছু শিক্ষা সে শিখলো। এইরকম আরেকটা মেয়ে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত, আপনার বৌমা হয়ে ঘরে আসলো। এখন বৌমা সাফ বলে দিল, তোমার মা বাবার সঙ্গে আমি থাকবো না, তারা থাকলে আমি নাই, আমি থাকলে তারা নাই, সিদ্ধান্ত নাও, ইয়েস অর নো। কুমিল্লা থেকে মা বাবা রওনা হইল ঢাকায়, কেরানীগঞ্জ। আমার জানাশোনা, ঢাকা থেকে বউ বলে দিছে, তোমার মা যদি ওই গেট দিয়ে প্রবেশ করে আমি এই গেট দিয়ে চলে যাব, অসম্ভব, এক ঘরে থাকবো না। আল্লাহু আকবার। যার জন্য আপনি করলেন, বললেন আমি তো এইরকম ছেলে তো আমি বানাই নাই। নবী বললেন তুমি বানাইছো। আশ্চর্য কথা, কেন বানাইলাম? এইরকম ছেলে হবার যত বন্দোবস্ত, যত ব্যবস্থা, ওই রকম পরিবেশেই তুমি তাকে গড়ে তুলছ। এখন সে যে অফিসে চাকরি করে, সে যেই সোসাইটিতে থাকে, তার বসের মা বৃদ্ধাশ্রমে, সে মাঝে মাঝে বসের পক্ষ থেকে টাকা দিয়ে আসে। এবার মা নিজেরও মাঝে মাঝে পিন নাকি আমার মা বাবাকেও দিয়ে দিব। নিজের কলিগ বলে হ্যাঁ বাবার বিলটা পাঠিয়ে দিলাম, মায়ের বিলটা পাঠিয়ে দিলাম। আরেকজন বলল সরি আমার তো গতকাল মায়ের মৃত্যু হয়ে গেছে, আমি ব্যস্ততার কারণে যেতে পারি নাই। শুনতেছে, কেউ বলবে না, শুধু তাকে শুধু শুনবে। এই পাশের জন 3/4 প্যান্ট পরলো, দেখতে দেখতে অপরজন অটোমেটিক ভিতরে আসবে। আরেকজন অশালীন পোশাক পরলো, এটা ধীরে ধীরে তার মধ্যে আসবে। শুধু একটা জিনিস তাকে দেওয়া হয়নি, ও আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এই পৃথিবীর মানুষ অনেক কিছু পারবে, আমি সব কিছু পারবো না। প্রত্যেকের ধর্মীয় বিশ্বাস ভিন্ন ভিন্ন আছে, কালচার ভিন্ন, চরিত্র ভিন্ন, কেউ পরকালে বিশ্বাসী, কেউ অবিশ্বাসী। আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা তো সেই অর্থে বিশ্বাসী, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, তার সমস্ত ফেরেশতা, ওয়া কুতুবিহি, তার আসমানি সবগুলো কিতাবকে আমি মানি, যার মেয়াদ যতদিন ছিল। ওয়া রুসুলিহি, আসমান থেকে আল্লাহ পাক অনেক নবী রসুল নির্ধারণ করেছেন এই পৃথিবীর জন্য। ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের উপর এবং পরকালের উপর, মৃত্যুর পরে পুনরুত্থানের পর আল্লাহ পাকের সম্মুখে উঠতে হবে, এই বিশ্বাসের উপর, তাকদীরের উপর। এগুলো কি ছোটখাটো বিষয় না? ঈমানের বুনিয়াদ। একটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। এমন না যে কোনো রকম হলে ঈমান হয়। এখন আমাদেরকে বলে, আপনাদেরকে কি বলবে? জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদেরকে বলে, বড় পদস্থ মানুষ, বড় আফসোস হয়। ইসলাম তো এসব ঠিক, এত বাড়াবাড়ি নেই। এই আমাকে দেখায় বলে, এই হুজুরদের কাছে গেলে দেখবেন ইসলাম অনেক কঠিন। ইসলাম তো এত কঠিন না। অর্থ কি বুঝেন? যে যে যতটুকু পারে নামাজ পড়বে, হুজুরদের কাছে গেলে বলবে 5 ওয়াক্ত পড়তে হবে, এটা কঠিন। যার ইচ্ছা দাড়ি রাখবে না, যে যতটুকু ইচ্ছে না, হুজুরদের কাছে গেলে বলবে 1 মুষ্টি রাখতে হবে। ইসলাম তো সহজ। যে পর্দা করবে না না, হুজুরদের কাছে গেলে বলবে নারী পুরুষ সকলেই শরীয়তের বিধান, কোরআনের বিধান, পর্দা করতে হবে। এখন একদিকে পদ, আরেকদিকে পয়সা, আরেকদিকে ক্ষমতা, আরেকদিকে দাপট, আরেকদিকে নেতৃত্ব। অধীনস্থ লোক তো তাদের অনেক থাকে, কারো ক্ষমতা নাই তাকে কিছু বলার। আপনাদের বাদামতলির এক হাজী সাহেব আমাকে বলছেন,
যে ওনার সঙ্গে একজন আলেম দেওয়ার জন্য, সরল মনে মহব্বতের চোটে, যে আমার সঙ্গে একজন আলেম দিবেন, আমি কখনো কোনো ভুল করলে যেন আমাকে তিনি সতর্ক করেন, আমাকে বলে দেন। দেশ বিদেশে আমি যেখানে থাকি তিনি আমার সাথে থাকবেন। আমি বললাম যে আলেম আপনার বেতন ভুক্ত হবে, তিনি আপনার সঙ্গে থাকবে আর আপনার দোষ ধরে চাকরিটা নষ্ট করবে? সে কতক্ষণ বলতে পারবে? যতক্ষণ আপনার খুশি আছে ততক্ষণ। আপনার মন মাইন্ড চিন্তার বিপরীত কিছু বললে, যেটা বললে চাকরিটা যাবে, সে কথা বলতে পারবে? বললাম না, এইরকম লোক আপনাকে শাসন করতে পারবে না যে আপনার বেতন ভুক্ত না, এইরকম কারো অধীন থাকেন। বাদশাহ হারুনুর রশিদ চিঠি পাঠাইছেন হযরত ইমাম মালিকের নিকট, পৃথিবী বিখ্যাত ইমাম মালিক। মাওলানা আসেন তো একটু হাদিস পড়াই দিয়া যান। ইমাম মালিক উত্তর পাঠাইছেন, আল ইলমু ইউতা, এলেম কারো কাছে যায় না, এলেমের কাছে আসতে হয়। বাদশাহ হইছে কি হয়েছে? বাদশাহ হইলে এরকম ডাক দিলেই নবীর হাদিস নিয়ে চলে যাব তোমার কাছে, তুমি শিখবা, তুমি আসো। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, আমি কোন চিকিৎসককে পর্যন্ত আমার কাছে আমি ডাকি না, ডাক্তারকে। আমি মুহতাজ, তিনি আমার কাছে কেন আসবেন? আমি মুহতাজ, আমি যাব। সবাই বলে হযরত আপনার যাইতে হবে না, ডাক্তার সাহেবকে হাকিম সাহেব ডাকলে আসবে। বলেন এটা আদবের খেলাফ, ভদ্রতার খেলাফ। রোগী আমি, মুহতাজ আমি, তিনি এই ব্যাপারে একজন পারদর্শী মানুষ, তার কাছে তার চেম্বারে যাওয়া এটা আমার কর্তব্য, তিনি কেন আসবেন? তিনি নিজে যেতেন। বাদশাহ হারুন কি ইমাম মালিক লিখছেন, আল ইলমু ইউতা, এলেমের কাছে আসতে হয়, এলেম কারোর কাছে যায় না। ইমাম মালিক কি কোনো ছোট বাপের বেটা? সুবহানাল্লাহ। যার ব্যাপারে বলা হয়তো লাউলাহুমা লাযাহাবাল ইলমু মিনাল হিজাজ, ইমাম মালিক এবং সুফিয়ান ইবনে উয়াইনা, এই দুইজন যদি আরবে না থাকতো, এই আরব বিশ্বে এলেম থাকতো না, এলেম বিদায় নিয়ে যেত। এত বড় দুই আলেম। বাদশাহ হারুন আসছেন হযরত ইমাম মালিকের নিকট লজ্জায়, কিন্তু বাদশাহ মানুষ এইভাবে হেলান দিয়ে বসছেন। ঠিক আছে মাওলানা, আসছি, পড়ান, হাদিস পড়তে আসছি। এবার বলেন, মিন ইজলালি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজলালুল ইলম, নবীর সম্মানে, নবীর হাদিসকে সম্মান করতে হবে, এভাবে হেলান দিলে হবে না। এবার হেলান থেকে উঠে আত্তাহিয়াতুর মতন আদবের সঙ্গে বসছে। আপনার বাদশাহীর কোনো ব্যাপারে আপনার কাছে আমি যখন যাব, আপনাকে সম্মান করব। আপনি এলেমের জন্য আসছেন, এলেম তো আমার না, এই বাণী তো পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাকে সম্মান করেন। আওলাদি রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, পৃথিবী বিখ্যাত আলেম, তিনি শাইখুল হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রায় 54 বছরের মুহতামিম কারি তৈয়ব সাহেব। হযরত থানবীর খলিফা ছিলেন, হাকিমুল ইসলাম উপাধি ছিল, অঘোষিত মুকুটবিহীন বাদশা ছিলেন। পুরো পৃথিবীতে দেওবন্দের যে সুনাম সুখ্যাতি, এর অধিকাংশই হযরতের হাতে। 54 বছর যিনি। দিল্লির কোন বাজারে কারি তৈয়ব সাহেব যখন জামার কাপড় কিনতে যেতেন, কোনো বাজারের প্রবেশ করতেন না, শুধু বাজারের সামনে ওনার গাড়ি থামতো। কাপড় ব্যবসায়ীদেরকে বলা হইতো, দেওবন্দের মুহতামিম হাকিমুল ইসলাম কাপড় নিতে আসছেন, কার কাছে কি আছে নিয়ে আসেন। বা সবাই এরকম আদবের সঙ্গে পেশ করত। উনি হাত দিয়ে বলতেন, ইয়ে নেই ও নেই। সবাই অবাক, আল্লাহ, বাদশারও বাদশাহ। তো এখন কারি তৈয়ব সাহেব হলেন হযরত হুসাইন আহমদ মাদানীর ছাত্র। হযরত হুসাইন আহমদ মাদানী হইলেন উস্তাদ, তার ছাত্র হইল কি প্রিন্সিপাল, আর ছাত্র প্রিন্সিপাল, উস্তাদ কি শাইখুল হাদিস। যে হাদিসই হোক, সেই শাইখুল হাদিস তো প্রিন্সিপালের অধীন। এখন ওস্তাদজি ছুটি লাগবে প্রিন্সিপালের নিকট, কিন্তু প্রিন্সিপাল তো ছাত্র। যাই হোক, একটা চিঠি পাঠাইছেন, আবেদন পাঠাইছেন ছুটি, যে আমার ছুটি লাগবে।
ছাত্রের কাছে পাঠাইছেন। আবার পিছনে পিছনে নিজে গেছেন, গিয়ে আবার বললেন আপনার কাছে এরকম কাগজ পাঠানো আমার ঠিক হয় নাই। হযরত কারি তৈয়ব সাহেব বললেন, হযরত আপনি কি বলেন, আমি আপনার গোলাম, আপনার সন্তান, আপনার ছাত্র, আপনি আদেশ করলে আমি যেতাম। আপনি তো আমাদের মাথার তাজ, দায়িত্বের কারণে আমাকে এই প্রিন্সিপাল পদে বসানো আছে, আপনি তো আমাদের মুরব্বী, আপনি কাগজ পাঠানো প্রয়োজন নাই, আসার তো প্রয়োজনে নেই। আওলাদ রসুল হযরত মাদানী বললেন, আরে কারি সাহেব, তুমি আমার ছাত্র, কিন্তু তুমি যে পদটায় আছো এই পদটা তো আমাদের সকলের বস, ওই চেয়ারটাকে সম্মান করা এটা আমাদের কর্তব্য, না হলে চেইন অফ কমান্ড ঠিক থাকবে না। অমুকে বলবে আমি বয়সে বড়, অমুকে বলবে সে আমার সম্পর্কে ভাতিজা হয়, এই হয় সেই হয়। তাহলে যিনি দায়িত্বপ্রাপ্ত তার কাছে যে সকলে মুহতাজ হওয়াটা এটা আর হবে না। এক একজন এক এক কুশিলে দিয়া বলবে, হ্যাঁ ভাতিজারে রাখো, অমুককে ডাকো, তমুককে ডাকো। আরেক ভাতিজা ছিলেন শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, চাচা হইলেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব, দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি কি চাচা, ভাতিজাকে শেখুল হাদিস জাকারিয়া। কিন্তু চাচা জানতেন আমি চাচার দিক থেকে বড়, এলেমের দিক থেকে ভাতিজা বড়। চাচা বাবার ভাই এই বিবেচনায় আমি বড়, কিন্তু এলেমের দিক থেকে কে বড়? ভাতিজা বড়। হযরত ইলিয়াস সাহেব সিদ্ধান্ত নিলেন, আমরা আমাদের দাওয়াত ও তাবলীগের যত কাজ এগুলো আমরা খসড়া করব, আমাদের সিদ্ধান্ত দিবেন জাকারিয়া। জাকারিয়াকে আল্লাহ পাক বড় এলিম দিয়েছেন। এর মধ্যে একটা সিদ্ধান্ত হলো, সারা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের কাজ যেখানেই যাবে সব সাথীদের হাতে কালেমা খচিত পতাকা থাকবে, লাঠির মাথায় কালেমা, সবাই কালেমা হাতি নিয়ে এভাবে দাওয়াত দিবেন। সবাই বলে খুব সুন্দর, খুব ফাইন, খুব ভালো। এবার দস্তখত আনার জন্য ওনার কাছে গেলে হযরত শেখুল হাদিস সাহেব বললেন, সাহাবাই কেরাম, তাবিন, তাবে তাবিন থেকে 1400 বছর পর্যন্ত ইসলামের দাওয়াতের কাজ চালু ছিল। এমন না যে দাওয়াত তাবলীগ আপনি শুরু করছেন, একটা ধরন শুরু হয়েছে, কাজের একটা সিস্টেম নতুন, কাজটা তো কিনা নতুন না। বিভিন্ন ভাবে কাজ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও কি থাকবে। এমন না যে তাবলীগ আসার কারণে ইসলামের দাওয়াত ও তাবলীগ সব এক তাবলীগের ভিতর ঢুকে গেছে, এমন না। তাবলীগ শুরু হয়েছে ইলিয়াস সাহেবের হাতে, এমনও না। উনি শুরু করার কি ইসলামের জিনিস, দাওয়াতের কাজ বিভিন্ন ভাবে নবীজির যুগ থেকেই চলছে, ধরনটা ভিন্ন। ভাত মাছ এই জিনিস আগেও খেত, এখনো খায়, আগে এক প্লেটে, এখন আরেক প্লেটে। আগে মাটির প্লেটে, এখন সিরামিক প্লেটে। তাহলে কি সিরামিক্সের কারণে এটা কি নতুন কিছু হইল না সিস্টেম পরিবর্তন হইল? সিস্টেম পরিবর্তন। এমন না যে যেদিন থেকে সিরামিকের প্লেটে ভাত খাওয়া শুরু হয়েছে এই পৃথিবীর মানুষ ভাত খাওয়া এদিনই শুরু করছে, ভাত বহু আগে খায়। পদ্ধতি ভিন্ন, তরিকা ভিন্ন, ভাত খাওয়া শুরু হয় নাই, ভাত খাওয়া বহুত আগের পদ্ধতি। যাই হোক নাই হোক, বললেন দাওয়াত এই তাবলীগ এটা নবীজির যুগে যুগে আল্লাহ পাক যার দ্বারা যখন যেভাবে কাজ নেন চলছে। যেই বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসেন তার কাজটা আল্লাহ বড় বানায় দেন, মাকবুল বানায় দেন। যেমন দারুল উলুম দেওবন্দ, সেখানে কি শেখানো হয়? এলেম। দারুল উলুম দেওবন্দে কি শেখানো হয়? এলেম শেখা কি ফরজ। সুতরাং দেওবন্দে ভর্তি হওয়া ফরজ। বলা যাবে? কেন যাবে না? ওই এলেম শিখায় না? এলেম শিখা ফরজ না? বলে এলেম শিখা ফরজ, তারা এলেমও শিখায়, এই দুইটা মানলাম। শেষের যে লাইনটা বললেন দেওবন্দে ভর্তি হওয়া ফরজ, এইটা আছে কোথায়? এইটা তো পৃথিবীতে কোথাও নাই। আমি যদি কোনো মক্তবে শিখি, কারো কাছে শিখি, যে কোনো ভাবে শিখি, তাহলে এলেম শিখা ফরজ, সেটা কি আদায় হবে না? তা আপনার মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ আপনি কেন বললেন? এটা বলা সহি না। ঠিক দাওয়াত ও তাবলীগ সারা বিশ্বব্যাপী যে এক কাজ আল্লাহ পাক ইলিয়াস সাহেব দ্বারা শুরু করছেন, এটার অর্থ এই না যে দাওয়াত ও তাবলীগ ইসলামের এই তাবলীগটা উনি শুরু করছেন, না নবীজি শুরু করছেন।
নবীজি শুরু করলে ওনার আগে এই কাজটা ছিল না, এইভাবেই ছিল না, অন্যভাবে। উনি আসার পর যত ভাব আছে সবগুলো কি বাদ হয়ে গেছে? না, এটা মকবুল হয়ে গেছে, পৃথিবীতে ছড়ায় গেছে। বহু মানুষের চোখের পানি, বহু মুখলিস আল্লাহর বান্দাদের জান মাল কোরবানির বরকতে বিশাল আকার ধারণ করছে। এরপরেও বলা যাবে না এই মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ। যে কোনো ভাবে যদি কেউ তাবলীগ করে নেয়, যেমন আগে করছে, এখন করবে, আগামীতে করবে, এমন না যে এটা আসার পর আগের গুলো বাদ, আর কোনোটা চলবে না, এটা আসমানি কিতাব, আগের সব কিতাব মানসুখ, এটা বলার সাহস এই পৃথিবীতে কারো নেই। মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পর আপনারা আমরা কি দোয়া পড়ি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াত, 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 হাযিহিদ দাওয়াত। তাও দাওয়াত কি? আত্তাম্মা। আল্লাহ, মুয়াজ্জিন সাহেব পরিপূর্ণ দাওয়াতের কাজ করছেন। উনি দিলেন আজান, আমরা সবাই আরবিতে স্বীকৃতি দিচ্ছি, উনি কি দাওয়াতের কাজ করলেন আধা না পরিপূর্ণ? পূর্ণ দাওয়াতের কাজ করলেন। এইবার আবার আপনি আমি যদি বলি, না মুয়াজ্জিন সাহেব আপনি সারা জীবনে আজান দিয়েছেন, দাওয়াতের কাজ তো করেন নেই। আরবিতে বললেন রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, মুয়াজ্জিন সাহেব আপনি পরিপূর্ণ দাওয়াতের কাজ করলেন। না না, মুয়াজ্জিন সাহেব দাওয়াতের কাজ করে। পরে বলে না, দাওয়াতের কাজ করেন নেই। তো বুঝা গেল যে এই ব্যক্তি এই কথা বলে তার মনে হলো দাওয়াত বলতে ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি চালু করা দাওয়াতটাই দাওয়াত, এর বাইরে যদি কেউ দাওয়াত দেয় ওই দাওয়াত দাওয়াত না। দেওবন্দে পড়লেই এলেম, এই ব্যতীত যেই মাদ্রাসায় আপনি পড়বেন সেটা এলেম না, এটা যেরকম দাবি করা গলত। দাওয়াত ও তাবলীগ ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি যেই তরিকা চালু করে গেছেন, এই তরিকার অধীন দাওয়াত ও তাবলীগ করলেই তাবলীগ, এই ব্যতীত দাওয়াত তাবলীগ হবে না। কিয়ামতের মাঠে জবাব দেয়া লাগবে। এই চিন্তা সারাসার গলত। আমি কোথায় বলছি? কোন গোপন কামরা না, জুমার আগে সকল শ্রেণী পেশার মুসলমানরা এখানে আছেন, আমার বয়ান লাইভ হচ্ছে, আবার রেকর্ডিং আছে। আমি তো আল্লাহর রহমতে আছি। যেই লাইন বুঝবেন না এই লাইন নিয়ে দেখা করবেন নাকি? আল্লাহু আকবার। ছোট্ট একটা মক্তবে পড়ছে, একজনের দেওবন্দি গিয়ে এলেম শিখে আসছে, আরেকজনের বাড়ির সামনে মক্তবে পড়ে ফেলছে। দুজনের ফরজ পরিমাণ এলেম যদি হয়ে যায়, বলা যাবে ছোট ছোট মাদ্রাসাওয়ালার ফরজ হয় নাই? একজনে নিজের বউ বাচ্চাকে বলে, ভাইকে বলে এই তুমি নামাজ পড়বা, ছোট ভাইকে বলে, কর্মচারীকে বলে দেখো আমরা কিন্তু এই দুনিয়ায় চিরকালে থাকবো না, দেখো এই ছেলে মেয়েরা দেখো না তোমার দাদা ভাইয়া চলে গেলেন, দেখলা তোমার নানা নানি আছে, এভাবে আমরা দুনিয়া থেকে যাব। যে যেই ভাষায় হোক, অর্থাৎ নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী যদি করে, কোরআন হাদিস অনুযায়ী ফেরেশতারা তার নাম লিখবে উনি দাওয়াতের কাজ করেছেন। আর আমরা মহল্লাবাসীরা বলবো আমরা সাক্ষী নেই, দাওয়াতের কাজ করছে। কবে? না না, উনি কখনো দাওয়াতের কাজ করেন নাই। হ্যাঁ হ্যাঁ, সবাই সাক্ষী রেডি। এই জন্যই তো ইমাম সাহেবকে আইসা বলে, ইমাম সাহেব যে ইমামতি করলেন, আল্লাহর রাস্তায় একটু সময় লাগাবেন না? হ্যাঁ, শাশুড়িকে বউ জিজ্ঞেস করে, আম্মা আপনাদের বাড়িতে আসার আগে, এই বিয়ের আগে আমারে প্রায় দিন বিয়ের খবর আসতো, দেখতে আসতো, আপনাদের বাড়ি আসলাম আজকে 6 মাস হয়ে গেল, আপনারা দেখতে আসে না? কাকে বলে? শাশুড়ি বলে। আপনার বিয়ের জন্য কোনো খোঁজ খবর আসে না আম্মা? বলে এই বেকুব কয় কি, আমার বিয়ে হয়েছে কবে, সেই ঘরে ছেলে হয়েছে, ছেলের জন্যই তো তোরে আনছি। বেকুব আমার বলে আলেম ওলামারা সেই ছোটবেলায় 3 দিন 10 দিনই গিয়ে হাফেজ হয়েছিলেন না বছর বছর? ওটা কার রাস্তা? দুনিয়ার রাস্তা না আল্লাহর রাস্তা? এই আলেমকে বলে হুজুর একটু আল্লাহর রাস্তায় যদি সময় লাগাইতেন, আল্লাহ আপনারে বুঝ দেন, আল্লাহ হেদায়েত দান করেন। আবার দোয়া করে আল্লাহ বুঝ দিলে ইনশাল্লাহ আসবে। আবার নতুন ইবলিসি শিখছে, এলেম শিখছে, ইমান তো শিখে নেই। হযরত ওমর থাকলে দাঁত ফেলাই দিত, দাঁত। ইসলামী আদালত তিনি একদম ঝুলে রাখতো ঘন্টা ঘন্টায় বেয়াদবকে। আলেম ওলামা মাদ্রাসায় এলেম শিখছি, ইমান শিখে নাই। তুমি 2 নম্বরই ব্যবসা করে মাসে 3 দিনই গিয়ে ইমান শিখছো, শয়তান।
আলিমদের ব্যাপারে? আলিমরা নায়েবে রসুল, এলিম দিয়ে ইমান না শিখেই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা নবীর ওয়ারেস, ইমান না শিখেই নবীর ওয়ারেস। তো ওই মানুষের কথা হইল যে যেই লোক ধোঁকাবাজ, কথা ঠিক নেই, 100 বার ওয়াদা করছে, সেই লোক ওয়াদা অত টাকা আদায় করে না। আপনি আজকে বললেন ভাই আজকে কিন্তু শেষ, আপনি কিন্তু অবশ্যই এই ওয়াদাটা রাখবেন। 100 বার ওয়াদা খেলাপলার লোক, আপনি বললেন ভাই আগামী শুক্রবার আপনি টাকা দিবেন, কথাটা ঠিক রাখবেন, তো সে বলে কি আপনার হুজুর মানুষ, আপনার ইমান নাই, বললাম না শুক্রবারে দিব। 100 বার ওয়াদা খেলাপ করছে, এতে ওনার ইমানের অসুবিধা হয় নাই। আজকে শুধু ওই লোক বলছে আগামী জুমার দিন কিন্তু টাকাটা দিয়ে দিয়েন, বলছি না দিব, আপনাদের ইমান নাই। এই লোক যেরকম বলে ইমান নাই, হ্যাঁ এইরকম একটা কথা হইলো আর কি। যাই হোক নাই হোক, এতে কি হবে এই আলোচনার দ্বারা? আলোচনার দ্বারা এই হবে আরেকজন ভাইকে আসামি মনে করা থেকে বেঁচে যাবেন। ইমাম সাহেবকে আসামি মনে করা থেকে বেঁচে যাবেন, শেখুল হাদিসকে আসামি মনে করা থেকে বেঁচে যাবেন। যারা যারা এই কাজে যোগ দিল না তাদের প্রতি একটা কটূক্তি এবং ভিন্ন চিন্তা যে তারা একটা ভুলের মধ্যে আছে, তাদের একটা কাজ বাকি রয়ে গেছে, এই কাজটা কিন্তু করতে হবে, এই যে একটা চিন্তা, এটা থেকে বেঁচে যাবেন। এই কাজটা ছোট না, এই কাজটা অনেক বড়। এটা একটা তাবলীগ, এটা কি দ্বীনের কথা না? খুব সূক্ষ্ম কথা। যখন মনে হবে আল্লাহ, যেমন আমাদের রাষ্ট্রের মন্ত্রণালয়গুলো সবগুলোর নাম কি এক না ভিন্ন ভিন্ন? একদম সত্য বলেন তো, কোন মন্ত্রণালয় জীবনে বলছিল আমরাই সরকারের অরিজিনাল মন্ত্রণালয় পরিচালনা করি? এগুলো সব ভুয়া বলে। আরে বাবা, একটা রাষ্ট্র, এটার অনেক মন্ত্রণালয়, সবাই মিলে আমরা একটা রাষ্ট্র পরিচালনা করি। তাহলে ইসলামের মন্ত্রণালয়গুলো কত? সবাই মিলে একটা রাষ্ট্র। আজান এটা ইসলাম, ইমামত ইসলাম, তবলিগ ইসলাম, ওয়াজ নসিহত ইসলাম, খানকা ইসলাম, হজ উমরা ইসলাম, তা দাওয়াত কি বলে এলেম তালিম সেটা কি ইসলাম। একটাতে যাবো বলে আরেকটাকে খাটো করতে হবে। তাও যেটা হইল ছোট ওটার নাম রাখছে সাগর, আর যেটা বড় ওটার নাম রাখছে কুয়া। কেমনে রাখলো? যে বলে মাদ্রাসা আলেম কয়জন, দুনিয়া আলেমার ছাত্র কয়জন পৃথিবীতে, এই দাওয়াত তাবলীগ সারা পৃথিবীতে ছড়ায় গেছে, এটা সাগরের মতো। আরে খোদা, পুলিশ কনস্টেবল বেশি নাকি ডিআইজি বেশি? কনস্টেবল বেশি না? এই জন্য কি এরা সংখ্যায় বেশি বলে ডিআইজি অল্প বলে ওদের দাম কম না বেশি? দেশে 5 পাস লোক কম না বেশি? MA পাস কম, এই জন্য 5 পাসারা বলে এটা হইল সাগর। MA পাস আর কয়জন আছে? ওটা কুয়া। MA পাসওয়ালা হইল কি কুয়া, 5 পাসওয়ালারা হইল কি সাগর। বলে দেশে 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং আর কয়টাই আছে? আমরা যারা টিনের ঘরওয়ালারা সারা দেশ ব্যাপী আছি, আমাদেরটা হইল কি সাগর। বয়ান করে সংখ্যা বেশি হলে কখনো ওইটা বড় কাজ হয় না। নবী তো একজন, উম্মত তো কিয়ামত পর্যন্ত যা আছে, বড় কে? উম্মত বড় না নবী বড়? সংখ্যায় কয়জন? একজন। নবীর দেওয়া 30 পারা কোরআন উম্মতের কাছে আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, কালেমা নবীরটাই দেওয়া আছে, নবীর হাদিসগুলো উম্মতের কাছে আছে, সব উম্মতের কাছে একদম নবীর এলেম পুরাটা আছে। তারপরও বলা হবে বলো নবী তো নবী, নবীর একটা আঙ্গুল তো আঙ্গুল, একটা নখের বরাবর হবে না পুরো পৃথিবীর সব উম্মত। নবী যদি বলে যান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেই নবীর ওয়ারিস যাদের কাছে 30 পারা কোরআনের এলেম, 23 বছরের ওহী, যাদের কাছে কোরআনের খুঁটিনাটি সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ, যাদের কথার উপর আমাদের ইমানের বুনিয়াদ ভিত্তি, যারা না থাকলে আমরা ইমান আনবো কার কথার উপরে? আমরা কোরআনও চিনি না, হাদিসও চিনি না,
কোরআন হাদিসের বাইরের কথা না ভিতরের কথা সেটাও আমরা জানি না। যে আলেমদের বরকতে আমাদের ইমান, ওই আলেমদের এলমি দ্বীনের খেদমতের নাম রাখছে কুয়া। এটাকে বলে ডাবল জাহেল, অর্থাৎ জানে না, এটা হলো সিঙ্গেল। যে জানে না সে কি? কিন্তু না জানা লোক যদি মনে করে আমি জানি, একে বলে ডাবল জাহেল। ভাই কেউ জানে না, অসুবিধা নেই, আমরাও বহু কিছু জানি না। বহু কিছু মানে আমরা জানি হইলো অল্প কয়েকটা কথা, না জানার পাটি আমাদের সব রয়ে গেছে। তাহলে আমরা সবাই কম বেশ কিছু কিছু জানি না। তাহলে যে জানে না এটা একটা তার ত্রুটি। এরপরে যদি এই লোক মনে করে আমি অনেক কিছু জানি, এটা কি গুণ হইল না আরেকটা ত্রুটি হইল? আরেকটা ত্রুটি। এই কারণে বলা হয় ডাবল জাহেল। উজু নাই, ভাই হইতেই পারে কোনো মানুষের উজু নাই, সেই লোক যদি মনে করে আমার উজু আছে, তাহলে ত্রুটি কয়টা হইলো? একটা না দুইটা? একদিকে উজু নাই, আবার মনে করে কি উজু আছে, এটা হইলই। জানে না আবার মনে করে জানি, বুঝে না আবার মনে করে বুঝি, এটা হলো এই পেরেশানিতে পড়ে গেছে উম্মত। আমরা কথার গোড়ায় চলে যাই। শেখুল হাদিস জাকারিয়া মনে আছে? উনি বললেন ইসলামের কাজ কোনো আপনারা শুরু করেন নাই, এই কাজ শুরু হয়েছে নবীর যুগে, এর ধারা ভিন্ন ভিন্ন। আবার জোশের চোটে সাথীদেরকে কাজের প্রতি আগ্রহী করার জন্য বললে, দেখছেন সাহাবাই কেরামের এক একজনের কবর তুরস্কে, সিরিয়া, ইরাকে, মিশরে। কারণ কি জানেন? না তো জানি না। বলে বিদায় হজের ভাষণের দিন নবীজি বলছেন যে যে যেখানে আসো আমার দিন ইসলাম নিয়ে ছড়ায় পড়ো। যার ঘোড়া যেদিক ফিরানো ছিল রওনা হয়ে চলে গেছে। সবাই বলে সুবহানাল্লাহ। এত আর আজকে মসজিদ থেকে আর বাড়িতে যাব না। বিদায় হজের ভাষণ নবীজি দিছিলেন কয় তারিখে? আরাফার দিন। আরাফার দিন হলো কয় তারিখ? 9 তারিখ। 9 তারিখে আরাফা হওয়ার পর 10 তারিখে ফরজ তওয়াফ না হইলে হজ হয় না। আরাফাত দিনের পরে 10 তারিখ থেকে কি ফরজ তওয়াফ। তার মানে সাহাবাই কেরাম ওই বছর ফরজ তওয়াফ করেন নাই। কথার জন্য কথা মুখে আসলেই বলবেন। এক মূর্খ আরেক মূর্খ থেকে শিখবেন, এক জাহেল আরেক জাহেলের থেকে শিখবেন। এটা দ্বীনের খেদমত হইল না ক্ষতি হইল? এটা দাওয়াত ও তাবলীগের উপকার হইল না ক্ষতি হইল? নাকি পক্ষে বললেই হয় না? এলেমের কাজ এলেমের ভিতরে থাকতে হবে। এই জন্যই তো হযরত ইলিয়াস সাহেব 100 বার বলছেন, 1000 বার বলছেন, আমি 6টা কথা বললাম, এর বাইরে ডাক্তারি করবা না, তোমরা ডাক্তার না, এর বাইরে তোমরা অপারেশনে যাও না, কথায় যাও না, এই 6টা নিয়েই থাকো। না, একটু কথা শিখছে, জোড়াতালি শিখছে, বাস দুনিয়ার আকথা কুকথা বলতে গিয়েই এই 9 তারিখে সাহাবাই কেরাম যার ঘোড়া যেদিক ফিরানো ছিল সেদিক চলে গেছে। আস্তাগফিরুল্লাহ। আলেমরা শুনে বলে জাহিল কি বলে, 10 তারিখে ফরজ তওয়াফ বাকি রয়েছে না, নবীজি এবং সাহাবাই কেরাম হজ বাদ দিয়ে চলে গেছেন। ইলা আখিরিহি। আল্লাহ আমাদেরকে উম্মতি মুসলিমাকে হেফাজত করেন। একটাই শাস্তি, এটা হক্কানি আলিম ওলামাদেরকে এড়ায় যাওয়ার আযাব। বুঝতেছেন? সহিভাবে দিন পায় নাই, দিন নিয়েই আছে, দিনের একটা অংশ। দিন নিয়ে আছে মানে কি? দিনের একটা অংশ নিয়ে আছে, সেই অংশের উপরে এত ডুবা ডুবছে। আমি যে বলি অঙ্ক স্যার এমন মগজ ধোলাই করছে, ছাত্র অঙ্কে 100, বাকিগুলোই ফেল। আরেকজনকে ইংরেজি মাস্টার এমন মগজ ধোলাই দিছে, ইংরেজিতে 100, বাকিগুলো কি ফেল। তাহলে বার্ষিক পরীক্ষার ছাত্রটা কি পাশ করবে না ফেল করবে? সে তো বলবে আমি ইংরেজি 100, বাবা ইংরেজি 100। এতে তো আর হয় না। সবগুলো নাম্বার মিলে হইলো কি উপরের ক্লাস। আমার ছোট ছেলে হোমায়েতকে আমি বললাম, মা বাবা দুইজন আমরা সামনে, বলো তো তোমাকে বেশি আদর করে কে? সে বলে দোনোজন সমান। এখন তার মা বললো, তো তোমার বাবা কি তোমাকে সবসময় খাওয়ায়, তোমার গোসল করায়, জামা কাপড়গুলো তোমার গায়ে দেওয়া দেয়, এগুলো আমি দেই না, সমান কিসের? সে বলল এই কিতাবে তুমি একটু নাম্বার বেশি পাইছো। এই কিতাবে বাবার নাম্বার কি কম, তোমার নাম্বার ওকে। কিন্তু বাবা বাজার করেন, কিনে দেন, ঠিক আছে, তারপরে বাইরের কাজগুলো সব বাবা সমাধান করেন, ওই কিতাবে বাবার নাম্বার বেশি।
গড়ে দুজন কি সমান? এইটুকুন ছোট্ট শিশু তো একটা কিছু বুঝছে। তো আমরা যে যেই কিতাব অর্থাৎ যে যেই দিনের কাজ নিয়ে বসছি সেটা দিনের কাজ, খুব ভালোভাবে বুঝবেন। আমি সেটাকে দুনিয়ার কাজ বা কোনো খারাপ বলছি না, কিন্তু ওই কিতাবে এক কিতাবে পাশ করলে কি আমরা পাশ করব? পাশ করব না। কিন্তু আমরা অন্ধের মতন, আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, মাথা থেকে পা পর্যন্ত, আকীদা থেকে আকীদা, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, সবগুলো মিলে তুমি জাহান্নাম থেকে বেঁচে থাকার যে বাহ্যিক ল সেই অনুযায়ী কবুল করার মালিক তো আল্লাহ। এই জন্য কি আমরা নামাজ পড়ার কিছু নিয়ম নীতি আছে না? নিয়ম নীতি তো মানতে হবে, এবার কবুল করবেন আল্লাহ। ঠিক কু আনফুসাকুম, নিয়ম নীতি মেলে যে আমার রুজি হালাল, যাকাত হিসাব, ঘরের পর্দা আছে, সূরা কেরাত সহি শুদ্ধ, আত্তাহিয়াতু দোয়া কুনুত পারি, নামাজ ভঙ্গের কারণগুলো পারি, সৌ সেজদা বুঝি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ নিজের গুলো কু আনফুসাকুম এটা কনফার্ম। এইবার ও আহলিকুম, দেশ জাতি পৃথিবীর জন্য সেকেন্ড পার্টে শুরু। এটা কি আমাদের কারো কথা না আল্লাহর কথা? তো আল্লাহ আমাদেরকে বুঝ দেন। হযরত জাকারিয়া সাহেব বললেন এই পদ্ধতি পৃথিবীতে ছিল না, নতুন করে চালু করা যাবে না। ভাতিজা বয়সে ছোট, এলেমি কি ছোট না বড়? চাচা বড় হবার পরেও বললেন না, জাকারিয়া যা বলে তাই বাদ। সুবহানাল্লাহ। এলেমের প্রতি কতটা শ্রদ্ধা জানাইলেন। এখানে চাচাগিরি দেখলে হবে না। নবীজির চাচা হযরতে আব্বাস বয়সে বড়, কিন্তু নবী হিসাবে কে বড়? নবী বড়। আর চাচা বয়সে কি বড়? একদিকে চাচা সেই হিসাবে সম্মানিত, আবার বয়সও বেশি। কেউ জিজ্ঞেস করলো বড় কে? আব্বাস সাহেব। বড় কে, নবী না আপনি? উনি তো একটা বড় বিপদে পড়লেন। তিনি বললেন হুয়া আকবার ওয়া আনা আসান্নু, যে নবী হয় তার থেকে বড় আর কেউ হয়? নবী বড়। বাকি আপনি যদি জানতে চান বয়স বেশি কার, আমার বয়স বেশি। বয়স বেশি হলে কেউ বড় হয় না। ওয়া আনা আসান্নু, বয়স বেশি আমার, কিন্তু বড় তো নবী। সে আব্বাসকে নবীজি একদিন ডাক দিলেন, ইয়া আব্বাস, এ আব্বাস, চাচাগিরি ছাড়ো, বয়সে বড় সেটা বাদ দাও, তুমি শুধু আব্বাস আমার। এমন এক হামলা করলেন যাতে আমিত্ব বড়ত্ব সবটা যায়। আছে না, একজন একটু ক্ষমতাসীন হলে তার পুরো ফ্যামিলির নেতা হয়ে যায়, বুড়াগুলো নেতা হয়ে যায়। বুড়া বুড়া মানুষ নতুন জামা কিনে ঘুরে, মনে হয় জন্য ছোটখাটো রংবাজ। হ্যাঁ, নবীজি বলেন ইয়া আব্বাস, তুমি আব্বাস আর কেউ না। দ্বিতীয়বারে ডাক দিলেন ইয়া আম্মা রাসূলিল্লাহ, তুমি শুধু আব্বাস না, তুমি তো রাসূলুল্লাহ চাচাও লাগো। হযরত আলা করাচি বলেন ইয়া আব্বাস বলে ফানা করছেন, আমিত্ব বড়ত্বকে দাফন করে দিছেন। ইয়া আম্মা রাসূলিল্লাহ বলে তার সম্মানের আসনে আবার উঠে দিছেন। তোমার পরিচয় দুইটা, প্রথম পরিচয় তুমি আব্বাস, এটা হলো মেন পরিচয়। দ্বিতীয় পরিচয় হলো তুমি আমার চাচা লাগো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শুরা মজলিসে, পরামর্শ সভায় বড় বড় সাহাবীদেরকে রাখেন। ছোট এক সাহাবী ওনাকেও বসান। উনি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্বাস এ আব্বাসের ছেলে। অন্যান্য সাহাবায়ে কেরাম সিনিয়ররা বিষয়টাকে একটু ভালো দৃষ্টিতে দেখলেন না, যে আমরা মুরব্বীরা বসে এক জায়গায়, পিচ্ছি একটাকে হযরত ওমর সাহেব বসান। পিচ্ছি বলতে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স 11-12, মাত্র 11-12। হযরত আবু বকর সিদ্দিক খেলাফত করলেন 2.5 বছর। তাহলে 12 যদি ধরি, 12 আর 2.5 কত? 14.5। তো এইটুকুন অল্প বয়সই তো হইল। সিনিয়ররা বসেন মশওয়ারায়। তো হযরত ওমর দেখলেন যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বসাই, এটা তো সবাই একটু ভালো দৃষ্টিতে দেখে না। ঠিক আছে, একটু পরীক্ষা নেন একদিন। আচ্ছা, আপনি সূরা ইযা জাআ নাসরুল্লাহ তাফসীর করেন তো। সবাই তাফসীর করলেন। একদম সবার শেষে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন তুমি করো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির।
যখন দলে দলে মানুষ ইসলামে আসবে, আপনি আল্লাহর তসবিহ পালন করুন এবং ইস্তেগফার পড়ুন। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ পাক অধিক তওবা কবুলকারী। হযরত আব্দুল ইবনে আব্বাস বললেন, এই সূরার মধ্যে আল্লাহ পাক নবীজিকে কথা ইশারা দিয়েছেন, যেই জন্য পৃথিবীতে আপনাকে প্রেরণ, সেটা প্রায় সুসম্পন্নের পথে। আপনি পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আপনার দুনিয়াতে থাকার টাইম শেষ। এটা আয়াতের মধ্যে নাই, বাহ্যিকভাবে অন্যরা তাফসির করছে, অন্যান্য তাফসির এই তাফসির। কি ব্যাপার? এখন এক দুই সাহাবী বলে, জি জি আমিও তো এভাবে শুনছিলাম নবীজির থেকে, আমি ভুলে গেছিলাম। এখন বলে এই তাফসির কি সহি আছে? এখন বড়রা বলে জি জি, আপনারা তো কেউ পারলেন না, পিচ্ছি তো পারলো। আতালুমুনি বাদা হাযাল ইয়াউম, আজকের পরেও যদি আপনাদের সূরা কমিটিতে এই ছোট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস থাকে, আপনাদের কারো কোনো আপত্তি আছে? সবাই মাথা নিচু করে ডানে বায়ে নাড়ে আর বলে জি না জি না জি না। যাকে আল্লাহ এলেম দেন, আল্লাহ তাকে বড় বানায় দেন। এলেমওয়ালাই বড়, এলেমওয়ালাই বড়। আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন। একদম শুরুতে যাই, বয়ান শেষ করি। ছোট্ট বাচ্চারা কি পৃথিবীতে কিছু শিখে আসে না এসে শিখে? আমরা বলি তারা নিজেরা শিখছে, নবী বলেন তুমি শিখাইছো। আশ্চর্য কথা, আমরা শিখাই নাই, নবী বলছে শেখাও নাই। সে দেখার এবং শোনার এমন একটা পরিবেশে রাখছ, সে যা দেখছে যা শুনছে, এখন তার ভিতরে সেটা সেভ হওয়ার পর এখন সে সেটা রিপ্লাই দিচ্ছে। ওই জায়গাটায় তোমার রাখাটাই তোমার শেখানো। আগুনের কাছে রাখার পর আগুনের তাপ লাগার জন্য কি আবার আদেশ জারি করতে হয়? রাখলেই তাপ লাগবে। এসির কাছে রাখলেই ঠান্ডা রাখবে। ঠিক অশ্লীলতার কাছে রাখলেই কি শালীনতা আসবে না অশ্লীলতা আসবে? বেপর্দা পরিবেশে বাচ্চা বড় হইলে কি পর্দা ঢুকবে ভিতরে না বেপর্দা? বেয়াদবির পরিবেশে বড় হইলে আদব না বেয়াদবি? তো শিক্ষা ব্যবস্থার করুণ দশা। রাস্তা বানাও, ঘাট বানাও, জুট মিল বানাও, টেক্সটাইল বানাও, সব আছে। আল্লাহকে খুশি করো, জান্নাত বানাও, এই ব্যবস্থা শিক্ষায় নাই। মা কি রত্ন, বাবা কি সম্পদ, এই ব্যবস্থায় নাই। বয়স্ক বাবা, অসুস্থ বাবা, মাজুর বাবা ঘরে থাকলে বাবাকে কোন দৃষ্টিতে দেখতে হবে, আমি আল্লাহর কসম করে বলছি শিক্ষা ব্যবস্থায় সেটা নাই। একদিকে বই পুস্তকে নাই, আর একদিকে পরিবেশগত ভাবে নাই, নীতি নৈতিকতার মধ্যেও সেটা নাই। তাহলে এই বাচ্চাগুলো কিসের মধ্যে বড় হচ্ছে? আরেকদিকে মোবাইল, আরেকদিকে অশ্লীলতা, আরেকদিকে হারাম সম্পর্ক, অফিস আদালতে চাকরি হইতে লাগে টাকা, অফিস আদালতে অন্যায় লেনদেন, সকল পাশাপাশি এই যে একটা অন্যায়, অনাচার, সুদ, ঘুষ, মিথ্যা, অশ্লীলতা, অনইসলামিক শিক্ষা ব্যবস্থা, অনইসলামিক পরিবেশ, এর মধ্যে আমি আপনি বেঁচে আছি ইমান নিয়ে, খোঁজ নিয়ে জানা যাবে। অধিকাংশ মুসল্লি বলবেন ছোটবেলায় মক্তবে পড়ছিলাম, বাসায় পড়ছিলাম, আলিফ বাতা পড়ছিলাম, কোন আলেম আল্লাহওয়ালার কাছে শিখছিলাম, দাওয়াত ও তাবলীগে গেছিলাম, কোন হক্কানি আল্লাহওয়ালা থেকে এটা মাহফিলে শিখছিলাম। আমাদের পরবর্তী প্রজন্ম কোথায় শিখবে? এত কিছু দেখার পর, শোনার পর, শেখার পর আমাদের এই অবস্থায়। নাম্বার 2, আমাদের যুগটা নবীজির যুগের কিছুটা কাছে, আগামী যুগটা কি নবীজির কিছুটা কাছে না কিছুটা দূরে? আলো থেকে যত, লাইট থেকে যত দূরে যাবেন, আলো তত কমবে, অন্ধকার তত গ্রাস করবে। এইরকম একটা পরিবেশ আমাদের সামনে। আমাদের সকলের কঠিনভাবে সজাগ, সচেতন, দায়িত্বশীলতার সঙ্গে নিজের দিন, ঈমান, আকীদা, পাশাপাশি নিজের বিবি, বাচ্চা, তাদের দিন, ঈমান, আকীদা, শুধু তাদের এই জীবনটাকে সুন্দর করার জন্য না, বাস্তবেই জীবনটা সুখময় এবং পরকালটা সুন্দর বানানোর দায়িত্ব অভিভাবকের। শুধু টাকা পয়সা, ঘর বাড়ি দেওয়া না, চরিত্রবান বানানো এবং পরকাল সুন্দর বানানোর কর্তব্য আমাদের উপর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।